হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর প্রতিদিনের মতো আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে রান্না করব খাসি এঁচোড় বা এঁচোড় খাসি। চলো শুরু করা যাক। এঁচোড় তো নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি সয়াবিন। আর এইদিকে আমি একটা মশলা করেছি, জিরে, তারপরে ধনে, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, গরম মশলা সব রকম দিয়ে ভেজে রেখেছি। এটা গুঁড়ো করে নেব। আর এইদিকে বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কেন দিয়েছি, এই ভিতরেই আমি সব ভাজবো। আর ওইদিকে মশলাটা গুঁড়ো করে নিয়ে তারপরে আমি পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এইবার তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি আলুটারে ভেজে নেবো। আর ইঁচড়টা সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি। আর সবাই বলে যে নাকি যে এঁচড়ের ভিতরে খাসির স্বাদ পাওয়া যায়। তাই আমি ভাবলাম আজকে এঁচড় খাসি রান্না করব। তার জন্য এই দেখো, এইদিকে আমার কিন্তু ভাজা রেডি হয়ে গেছে সব কিছু। আর নুন দিয়ে কিন্তু আমি সব ভেজেছি, হলুদ দিইনি। এবার দিয়ে দিলাম আমি এই তেলে জিরে, তেজপাতা, সম্বরা দিয়ে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। তার আগে আমি একটা গোটা সাইজের পেঁয়াজ একটু ভেজে একটু দিয়ে দিলাম, সামান্য দিয়ে দিলাম। পেঁয়াজটা যেই হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি ওই মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে বেশ কষিয়ে নেব। আর এঁচোড়ে কিন্তু প্রচুর মশলা লাগে। এঁচোড়ে যা মাংসের মতো একদম মশলা লাগে। আমার তো মনে হয় একটু মাংসের থেকেও মশলা বেশি লাগে এঁচোড়ে। এবার দিয়ে দিয়েছি। আর আমি ওই কড়াইতে তো পুরোটা ধরবে না আলু সয়াবিন দিয়ে, তা কড়াইটা আমি পাল্টে দিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম, দেখো, আমি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন, আর দিলাম চিনি দিয়ে এবার পরে দিলাম একটু গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে তোমার ওই যে কড়াইয়ের ভিতরেই আমি ভাজাগুলো সব তুলে রেখেছি সেই ভাজার ভিতরে মশলাটা কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আর গ্যাসটা এদিকে কিন্তু অন করে দিয়েছি, অন করে সিম করে রেখে দিয়েছি। আর ভেজে নিয়েছি তো বেশি টাইম লাগবে না। এবার আর বাদবাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে তোমার ওই মশলাটা উপর থেকে আমি দিয়ে দেবো, একদম খুন্তি দিয়ে কেটে কেটে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তোমরা যেমন কষা খাবে তো কষা কষাই রাখবে। আর আমি সামান্য একটু জল দেব, যাতে একটু ঝোল না হলে তো সবার হয় না। যেমন মাংসতে আমরা ঝোল রাখি ঠিক ওই রকমই। দেখো, মনে হচ্ছে এঁচোড়, মনে হচ্ছে খাসি। আর খাসির স্বাদ আজকে রেখেছি সয়াবিন দিয়ে। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর বেশি বেশি করে একটু মানুষের কাছে পৌঁছে দেবে তোমরা, তাহলে তারাও দেখে যেন এই রেসিপিটা করতে পারে। তোমরা যদি বাড়িতে এইভাবে না করে খেয়ে দেখো তাহলে মিস করবে। আজকের মতো রাখি বন্ধুরা।